আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম। নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো আজ নিয়ে এলাম আর একটি রেসিপি নিয়ে। তো আজকের রেসিপিটি হচ্ছে ডাল বড়ার ঝোল। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রথমেই আমি ডালটাকে ভিজিয়েছিলাম আর ডালটাকে বেটেও ফেলেছি। এবার ডালে নুন দিলাম, হলদি দিয়ে দিলাম পরিমাণ মতো, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এই উপকরণ দিয়ে ডালটাকে ভালো করে প্রথমে ফেটে নেব। আমি পেঁয়াজ কুচিটা একটু আমি বেশি করেই দিচ্ছি, কারণ ডাল বড়াতে পেঁয়াজ কুচি দিলে একটু খুব স্বাদ ভালো লাগে, তাই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম বেশি করে। তো এবার ভালো করে আমি মাখিয়ে নেব। সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি, ভালো করে এবারটা মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাখিয়ে নিয়েছি আমি। এবার একটা কড়া নিয়েছি, কড়াতে আমি তেল দেব, আর তেলটা একটু বেশি পরিমাণে দেব। আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি। দিয়ে দিলাম তেল আমি পরিমাণ মতো। এবার ডালটা আর একটু মশলা দিলাম। দেখো, গোটা জিরে আমি কিছুটা দিয়ে দিচ্ছি, এতে ডালে একটু অন্যরকম ফ্লেভার আসে, তাই আমি দিয়ে দিচ্ছি কাঁচা জিরে। তো এবার তেলটা অনেকটাই গরম হয়ে গিয়েছে। এবার আমি অল্প অল্প করে ডাল বাটাটা দিয়ে দিলাম ভাজার জন্য। দেখো বন্ধুরা, আমি একটু একটু করে পুরোটাই দিয়ে দিচ্ছি, অনেকটাই। এবার ডাল বাটাটা ভেজে নেব ভালো করে। এক পাশটা অনেকটাই আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি উল্টিয়ে দেব, আস্তে আস্তে করে উল্টিয়ে দেব ভালো করে। দেখো বন্ধুরা, এক পাশ খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে আমার। তো দেখো বন্ধুরা, আমি ভেজে নিচ্ছি আর উল্টে দিচ্ছি। উপরটা যেহেতু কাঁচা রয়েছে, আস্তে আস্তে করে একটু উল্টে দিতে হবে। তো দেখো বন্ধুরা, উল্টে দিয়েছি। এক পাশটা খুব সুন্দর হয়ে গিয়েছে, পেছন পাশটাও খুব সুন্দর মোটামুটি হয়ে গিয়েছে। দুপাশে একটু ভালো করে ভাজা করে আমি তুলে নিয়েছি। এবার তোমাদের উপকরণটি দেখাই। দেখো, আলু নিয়েছি, এটা মশলা, কি মশলা সেটা একটু পরেই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, বেগুন, কাঁচা লঙ্কা চিড়েছি, আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটু অল্প ধনেপাতা, আর দেখো আলু কুটে রেখেছি। এই আলুটাকে প্রথমে আমি ভেজে নেব গরম কড়াতে। দেখো, তেল দিয়ে রেখেছি। এবার আমি আলুটাকে দিয়ে ভেজে নেব ভালো করে। প্রথমে আলুটাকে ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতে আমি আলুতে নুন দিয়ে দেবো একটু পরিমাণ মাপের। দেখো, শুধু আলুর জন্যই আমি নুনটা দিয়েছি। একটু ভালো করে নাড়াচাড়া করে এবার আমি বেগুনটা দিয়ে দেবো। এক পাশ সাইডে করে বেগুনটাও দিয়ে দেবো। একসঙ্গে আলু আর বেগুন আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমি বেগুনটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু তেল দিয়ে দিয়েছি। এক পাশে আমি অল্প পরিমাণেই তেলটা দিয়েছি। তেলটা দিয়ে ভালো করে আমি ভেজে নেব আলু আর বেগুনটাকে। একটু সিদ্ধ হওয়ার জন্য আমি কিছুক্ষণের জন্য চাপাটা দিয়ে দেব, এতে আলুটা সিদ্ধ হয়ে যাবে আর বেগুনটাও। তো দেখো বন্ধুরা, ভাজা হয়ে গিয়েছে অনেকটাই। এবার আমি তুলে নেব আলু বেগুনটাকে। দেখো বন্ধুরা, ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। আর এবার তোমাদের সাথে শেয়ার করব মশলাটা। দেখো, আমি পেঁয়াজটাকে বেটে নিয়েছি আর জিরে বাটা করেছি, টমেটো অল্প করে কুচেছি আর কাঁচা লঙ্কা দিয়েছি। এই রান্নাটা করব। তো দেখো বন্ধুরা, পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। আর এক পাশে আমার আলু আর বেগুন ভাজা হয়ে গিয়েছে অনেকটাই। আর দেখো, পেঁয়াজের বাটাটা দিয়ে দিয়েছি। এবার আমি দেখো বন্ধুরা, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি টমেটো কুচি, এমনকি জিরে বাটা, সব উপকরণগুলোই দিয়ে দিচ্ছি একই সঙ্গে। দেখো, এবারটা ভালো করে সব উপকরণগুলোর সঙ্গে আলু আর বেগুন একসঙ্গে আমি ভালো করে নেড়ে নেব, খুব সুন্দরভাবে নেড়ে নেব। দেখো বন্ধুরা, সব মশলা ভালো করে নেড়ে নিচ্ছি আমি। এবার আমি হলদির জলটা দিয়ে দেব। আর এই দেখো, এখানে হলদির জল আমি করে নিয়েছি, এতে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে। দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কালারটাও হয়ে চলে এসেছে অনেকটাই। আর দেখো, টমেটোটা সিদ্ধ হয়নি, তাই জন্য আমি কিছুক্ষণ আমি চাপা দিয়ে দেবো, এতে আলুটাও আর একটু সিদ্ধ হয়ে যাবে আর টমেটোটাও গলে যাবে আমার। তো দেখো বন্ধুরা, অলরেডি জলটা মরে গিয়েছে। আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেবো, অল্প কিছুক্ষণ পরেই আমি তুলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, তুলে নিয়েছি আর জলটাও দেখো অনেকটা মারা গিয়েছে আর মশলাগুলোও সবজির মধ্যে সুন্দরভাবে মিশে গিয়েছে। এবার দেখো, টমেটোগুলো গলে গিয়েছে। এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে আমি জল দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, একটু বেশি করে আমি জলটা দেবো এখানে, কারণ বড়াটা একটু জল বেশি লাগে।
না হলে শুকনো শুকনো হয়ে যায়। তাই আমি একটু পাতলা করার জন্য আমি একটু জলটা বেশি করেই দিয়েছি বন্ধুরা। তো দেখো বন্ধুরা অলরেডি আমার হয়ে গিয়েছে অনেকটাই, আর সেদ্ধটাও অনেকটা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। এবার আমি বড়াটাকে দিয়ে দেবো। এখন বড়া ভাজাটাকে রেখেছিলাম সেটা এক এক করে আমি দিয়ে দেবো। আলু আমার অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, বেগুনটাও তো অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি বড়াটাকে এক এক করে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা অলরেডি আমি দিয়ে দিয়েছি সমস্ত বড়াগুলো। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য, অল্প 2 মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেবো। এতে বড়াটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ দেওয়ার পর এবার দেখো আমি ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। আর দেখো মশলাটা তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম, এটা হচ্ছে জিরে ভেজে গুঁড়িয়েছিলাম। শুধু জিরে না, এতে একটা এলাচ, এছাড়াও রয়েছে দারুচিনি, আমি ভালো করে ভেজে গুঁড়িয়েছিলাম। সেই মশলাটাই শেয়ার করবো বলে বলেছিলাম তোমাদের। তো বন্ধুরা এই মশলাটাই আমি রান্নাতে দিলাম, এতে খুব সুন্দর ফ্লেভার আসে। আর দেখো এবার আমার হয়ে গিয়েছে প্রায় রান্না। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে আমার অলরেডি সেদ্ধটাও হয়েছে। আর দেখো ডাল বড়াটা অনেকটা জলটাও টেনে নিয়েছে। এবার সব কিছুই উপকরণ সেদ্ধ হয়ে গেছে, আমি তুলেও নিয়েছি। তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। যদি ভালো লাগে আজকের রেসিপিটি তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আজকের মতো এখানেই আমার ভিডিওটি, আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে বা ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, খুব ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই।